নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কোটা পদ্ধতির সুরাহা হয়েছে আপিল বিভাগে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ কোটা পদ্ধতি বাতিল করে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগের রায় ঘোষণা করেন। মাত্র ৭% নিয়োগ হবে কোটার ভিত্তিতে। তাতে ৫% মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনি, ১% ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা রাখা হয়েছে। আলোচনার সবচেয়ে বড় বিষয় ছিল যে বিষয়টি পলিসি ম্যাটার। 3টা আর্গুমেন্ট ছিল। পলিসি ম্যাটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি ম্যাটার বিষয়ে কোনো রায় দিতে পারে না। কিন্তু আজকে অ্যাপিলেট ডিভিশন 104 ধারাকে অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন, সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন এবং সংস্কার করতে পারবে। এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। সকাল 10:20 শুরু হয়ে শুনানি চলে 1:45 পর্যন্ত। শুনানিতে অ্যাটর্নি জেনারেল কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়কে স্ববিরোধী বলে মন্তব্য করেছেন। পাশাপাশি এই রায় বাতিলের পক্ষেও মত দিয়েছেন তারা। একই সাথে রায় বাতিল চেয়েছেন 2 শিক্ষার্থীর আইনজীবী। এক কথায় পক্ষে বিপক্ষে 9 জন আইনজীবী কোটা বাতিলের পক্ষে মত দেন। আমি যেটা চেষ্টা করেছিলাম বলার জন্য কতগুলি বিষয়ের মধ্যে একটা হচ্ছে যে পলিসি ডিসিশন কি, অর্থাৎ কোটা থাকবে কি কোটা থাকবে না, কত % কোটা থাকবে, এগুলো সমস্ত সরকারের বিষয়। 2018 সালে যখন কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হলো তখন এটা সরকারি সিদ্ধান্ত ছিল। সরকার যে সিদ্ধান্ত দেয় সেটাই চূড়ান্ত। এই চূড়ান্ত সিদ্ধান্তের উপর কোর্টের কোনো এখতিয়ার নাই কোনো রকম ইন্টারফেয়ার করার। সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে সংবিধানের 104 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। একই সাথে চলমান সহিংসতায় হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের বিষয়েও নির্দেশ দিয়েছেন আদালত। কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তাল ছিল গোটা দেশ। চলমান আন্দোলন নিয়ন্ত্রণে ন্যূনতম 5% কোটা রেখে যে 8 দফা দাবি শিক্ষার্থীরা সরকারের কাছে রেখেছিল, তার অন্যতম দাবিটি আজকে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে সমাধান হয়েছে। বাকি দাবিগুলো সমাধানের পর এই চলমান সহিংসতা এবং নৈরাজ্য বন্ধ হবে এবং শিক্ষার্থীরা আবার ক্লাসরুমে এবং শিক্ষাঙ্গনে ফিরে যাবে, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, হাইকোর্ট, ঢাকা।